আমি গিয়েছিলাম আমার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। কি বলেছিস স্বামী? আমার এই নিরাশি লাখ কোটি খরচার মুখে হাসি ফুটানোর জন্য আমি গিয়েছিলাম আমার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। কিন্তু রাহেলা, আমি যে আমার প্রাণ বিসর্জন দিতে পারিনি রাহেলা। সেখানে গিয়ে এক মণিবার রাহেলা, সে আমাকে অভিশাপ দিয়েছে। আমাদের নাকি পুত্র সন্তান হবে রাহেলা। কি বলছেন জাপানা? আমাদের পুত্র সন্তান হবে কথা শোনার পরে আমার যে বড় আনন্দ মনে হচ্ছে জাপানা। না জানারা, এটা সে সুরগুল আনন্দের বাণী নয় জানারা। কি বলছেন জাপানা? তাহলে আমাকে সব কিছু খুলে বলুন জাপানা। জানারা, সেসব কথা বললে তুমি সহ্য করতে পারবে না জানারা। কেন? কি এমন কথা যে আমি শুনতে পারবো না? বলুন বলুন জাহাপানা, বলুন। তাহলে শোনো জানারা, সেই মণিবারের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। কিন্তু সেই সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। একটি সন্তান দিয়েও তুমি তার মাত্র 12 দিন আয়ু কেন দিলে খোদা? ইচ্ছে না দিলেই তো ভালো ছিল খোদা। আমি বলেছিলাম জানারা, তুমি সে কথা শুনলে সহ্য করতে পারবে না জানারা। একদম হ্যাঁ আছে আছে জাহানারা, মণিবার তার পন্থাও যে বলে দিয়েছে জাহানারা। আমাদের সেই 12 দিনের সন্তানকে 12 বৎসরের কন্যার সঙ্গে বিবাহ দিয়ে শুধু তাই নয় জাহানারা, সেই বিবাহ রাত্রে আমার পুত্র পুত্রবধূকে তাদেরকে নির্বাসনে পাঠায়। জাহানারা, মনের দুঃখ কোনোদিন মিথ্যে হয় না। আমাদের পুত্র পুত্রবধূকে যদি নির্বাসনে না পাঠাই, তাদের যে অমঙ্গল হবে জাহানারা। আমাকে যে সবকিছু সহ্য করতে হবে, তবু তো প্রজাদের মুখে থেকে আমাদের হাত ঘুরে তারপরে তো খুঁজবে স্বামী। আমাকে যে সবকিছু সহ্য করতে হবে। ঠিকই বলেছ জাহানারা, তোমার কাঁদলে চলবে না। তোমার যে ধৈর্য ধরতে হবে। এই নিরাশপুরে লাখো লাখো কোটি প্রজাদেরই মুখে চেয়ে দেখে তোমার যে ধৈর্য ধরতে হবে রাহেলা, তুমি তোমার প্রাণ বিসর্জন দিতে পারবে। এই নিরাশপুরের লক্ষ লক্ষ প্রজারা তোমার তোমার যে সবাই তোমার সন্তান তোমার মুখে ভেঙেছে। এই নিরাশপুরের প্রজারা যে বেঁচে আছে রাহেলা, চলো রাহেলা, আমরা এখানে আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা প্রাসাদে চলে যাবো রাহেলা। ঠিক আছে স্বামী, তাই চলো।